আসসালামু আলাইকুম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে নয়ন ইসলাম বলতেছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি যদি বলি এই ছোট্ট একটা ট্যাঙ্কে 500 বেবি আছে, আপনারা কি তা বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও করতে হবে, কারণ এটাই সত্য। আমার এই ছোট্ট একটা ট্যাঙ্কে আপনারা বেবিগুলো যে দেখতে পারতেছেন, এখানে 500 প্লাস বেবি আছে। তো মাশাআল্লাহ দিলে এগুলো হচ্ছে ব্লু হেড সামুরাই গাপ্পি। আর এই 500 প্লাস বেবি আমি মাত্র 2 মাসে পেয়েছি। মাত্র 12টা মাস থেকে 500 প্লাস বেবি হয়েছে আমার। এই ছোট ট্যাঙ্কেই কিন্তু তাদের জন্ম। এখন আমরা রিভার্সে চলে যাব। এই যে দেখতে পারতেছেন, এইটাই কিন্তু সেই ট্যাঙ্ক যেখানে 500 প্লাস বেবি হয়েছে মাত্র 2 মাসে। অনেকেই বিশ্বাস করবে না যে ছোট্ট ট্যাঙ্কে কিভাবে ভাই 500 প্লাস বেবি ছাড়লো বা 500টা মাছ হয়েছে এই ছোট্ট একটা ট্যাঙ্কে। এই ট্যাঙ্কটার আপনার কিন্তু 2.5 ফুট আর উচ্চতা হচ্ছে 2 ফুট। আর মাছগুলোই বা কেন এই ছোট্ট জায়গার ভিতরে মাশাল্লাহ দিলে 500 প্লাস বেবি ছাড়বে? তো মেন রহস্যটা কিন্তু এখনই আমি আপনাদেরকে বলে দিব। মেন রহস্যটা হচ্ছে পানি আর হচ্ছে খাবার। আপনারা দেখেন যে পানির ট্যাঙ্কের কালারটা, পানিগুলো দেখেন একবারে ক্লিয়ার। পানিতে যে ময়লা নাই এরকম না, প্রচুর ময়লা আছে, নিচে প্রচুর পাতা আছে, বাট পানিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার পানিটা। যেই পানিতে আপনার যে কোনো মাছই খুব সুস্থ থাকবে। আর হর্নট বেশি আছে, হর্নট দেওয়ার ফলে মাছগুলোর বেবি আপনার খেতে পারে নাই, বেবিগুলোও লুকিয়ে থাকছে, একটু বড় হইছে, সার্ভাইভ করছে। আর 500 প্লাস বাচ্চা যে আছে আমি কিন্তু এমনি এমনি বলি নাই। এই দেখছেন আমার ওয়াইফকে দিয়ে প্রত্যেকটা বেবি আমি একটা একটা করে গুনে তারপরে 500 প্লাস বেবি হইছে। তো ভাইবেন না আবার আনুমানিক একটা ঢিল মারছি যে 500 1000 বেবি বলে দিয়েছি না। 500-র উপরে বেবি আছে, একটা একটা করে বেবি আমি গুনে তারপরে আমার ওই ছোট্ট কাচের জারে আমি রাখা হয়েছে। এখন আমাকে অনেকেই কল করে বলবে, ভাই আমার তো 500টা বাচ্চা হয় না 2 মাসে, আপনার কিভাবে হয়েছে? ভাই হয়, সম্ভব। আর সম্ভব হওয়ার মেন গোপনীয় টিপস হচ্ছে পানি ঠিক রাখা। দেখেন আমার পানি কিন্তু 100-এ 100। এই পানি নিয়ে কেউ কোনো অবজেকশন দিতে পারবে না। কোনো গাপ্পি ব্রিডারই বলতে পারবে না যে পানিতে সমস্যা। পানি 100-এ 100। আমার কিন্তু পানি এবং খাবার, মাছ সবকিছু ঠিক থাকা সত্ত্বেও এখন আমি মাছগুলোকে এই ট্যাঙ্ক থেকে আলাদা করে দিচ্ছি। কারণ হচ্ছে ওরা এখানে বড় হবে হবে বাট কোয়ালিটি খুবই বাজে কোয়ালিটি আসবে। আর সব থেকে সুন্দর মুহূর্ত কি জানেন একজন ব্রিডারের? যখন এই কিউট কিউট বেবি গুলো চোখের সামনে ঘুরে বেড়ায়, খাবার খায়, এইটা দেখাটাই সব থেকে সুন্দরতম মুহূর্ত। বাচ্চা তো অনেক দেখলেন, এবার ব্রুট মাছগুলো দেখে নেন। এইখানে কিন্তু আমার 8 পিস হচ্ছে ফিমেল। এই 8 পিস থেকে কিন্তু 500টা বেবি হয়েছে। এইখানে মেলগুলো নেই, মেলগুলো আলাদা করে রাখছি, কারণ মাছ অনেক হয়েছে তো। আমি আপাতত ব্রিডিং অফ করে দিছি, তাদের ট্যাঙ্ক চেঞ্জ করব। ট্যাঙ্ক থেকে কিন্তু আমি প্রত্যেকটা মাছ আলাদা করে ফেলছি। এখন শুধু এই ট্যাঙ্কটাকে ভালোভাবে পরিষ্কার করে অন্য আরেকটা মাছের ট্যাঙ্ক করবো আর কি। এইখানে আপনাদেরকে বলছিলাম গোরামি যে মাছ, ওইটাকে ব্রিডিং এর প্রসেসিং করবো আর কি। এই ট্যাঙ্কেই গোরামি ব্রিডিং করাবো ইনশাল্লাহ। কাজগুলো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই অন্ধকার হয়ে গেছে। আবার হচ্ছে বৃষ্টি একটু পর পরে নামতেছে। তো এখানে এই যে বিনগুলো দেখতে পাচ্ছেন, ওদেরকে আমি পানির টেম্পারেচার মিলানোর জন্য নতুন যে বড় ট্যাঙ্কে ওদেরকে দিছি। বাট কারণ হচ্ছে 500 বেবি বড় হইতে গেলে ছোট ট্যাঙ্কে কোয়ালিটি ভালো আসবে না, সব মাছ পাবো না, মরে যাবে, তাই আমি তাদেরকে বড় একটা ট্যাঙ্কে দিছি। এই যে মাছগুলো টেম্পারেচার মিলানোর পর এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ ছেড়ে দিচ্ছি। তো এইখানে কিন্তু পানির যেই উচ্চতা এটা কিন্তু 8 ইঞ্চি রাখছি। কারণ তারা যত বড় হবে খাবার টাবার দিব, খাবারের সাথে সাথে তারা যত তাদেরও হাইট বড় হবে, পানির লেভেলও উপরে উঠতে থাকবে।
কারণ হচ্ছে তারা যেহেতু বাচ্চা, 8 ইঞ্চি পানির থাকলে তাদের জন্য পানির নিচে এবং উপরে উঠতে বেশি একটা কষ্ট হবে না। মাছগুলোর টেকসই হবে এবং সারভাইভ করতে তাদের খুব সহজ হবে। এই ব্লু হেড সামুরাইয়ের যাত্রাটা কিন্তু মাত্র 5 পিস মাছ থেকে শুরু হয়। আজ আমার কাছে শত শত ব্লু হেড সামুরাই মাছ। তাই ব্লগ শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা আগে মাছের বাসস্থান ঠিক রাখুন, তাহলে দেখবেন আপনারাও সাকসেস হবে। মাছের বাসস্থান তো ঠিক, তো সবকিছুই ঠিকঠাক থাকবে। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।